ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 2024 সালের 16ই জুলাই সংঘটিত একটি ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জ থানার সোনারঘাট যে থানা, সেই সোনারঘাট থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় পেনাল কোডের 326, 25, 24 এবং 307 ধারায় ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং এজাহারের 1 নম্বর আসামি হিসেবে ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি পরোক্ষভাবে নির্দেশ দিয়েছেন সংগঠিত অপরাধ বা ঘটনার, উনি পরোক্ষ নির্দেশদাতা। কিন্তু এই মামলাটি যে ভিকটিম অলিয়ার রহমান, তার মেডিকেল রিপোর্ট থেকে যতদূর জেনেছি যে তার বিরুদ্ধে তার উপরে যে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণে ওনার মেডিকেল রিপোর্টের ভিত্তিতে একটা সিম্পল ইনজুরি এসেছে। এই সিম্পল এইরকম মামলার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ ওনাকে আটক রেখে কারাগারে রেখে জামিন বারবার প্রত্যাখ্যান করা ন্যায় বিচারের পরিপন্থী বলে আমি মনে করি। দীর্ঘ 18 মাস যাবৎ উনি কারাগারে বন্দী। 22শে অক্টোবর 2024 থেকে আজ অবধি উনি কারাগারে বন্দী এবং এই মামলা সোনারঘাট থানার যে মামলাটি, যে মামলায় উনি পরোক্ষভাবে উনি নির্দেশ দিয়েছেন, সেই মামলায় ওনাকে দীর্ঘ 18 মাস যাবৎ কারাগারে আটক রাখা এবং এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করা ন্যায় বিচারের পরিপন্থী বলে আমি মনে করি। আমরা সেশন কোর্টে অর্থাৎ জেলা দায়রা জজ আদালতে আবেদন করেছিলাম, সেখানে ওনার জামিনের আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। এরপরে আমরা মহামান্য হাইকোর্টে আবেদন করি, সেখানেও ওনার জামিনের বিষয়ে রুল ইস্যু করা হয়েছে। রুলটি অচিরেই শুনানি হবে বলে আমাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি ন্যায় বিচারের স্বার্থে ওনাকে অতি দ্রুত মামলার প্রকৃতি বিবেচনা করে এবং ন্যায় বিচারের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত ওনার জামিনের আবেদনটি মঞ্জুর করবে এবং আমরা ন্যায় বিচার পাবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ।